নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয়ে খায়। আর একদম অবাক করা একটা রেসিপি, সেটা হলো ময়দার মধ্যে অল্প পরিমাণে সিদ্ধ আলু দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করব তার জন্য আমি প্রথমে নিয়ে নেব একটা পাত্রের মধ্যে 2 বাটি পরিমাণে ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দা নিজের প্রয়োজন বুঝে ব্যবহার করলাম। এবারে এর মধ্যে আমি 3টে আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। তবে এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যায়, আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব, তাহলে আলুর একটু অংশ গোটা গোটা থাকবে না আর রেসিপিটি ভীষণ ভালো হবে খেতে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন বা হাতের সাহায্যে একদম ভালোভাবে মেখে নিতে পারেন। এবারে আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচো আর দিয়ে দেব ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা। ময়দাটাকে এইভাবে আমি একটু সাইড করে রাখবো। তারপরে একটা তড়কা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে সাদা জিরে। জিরেটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা কিন্তু ভালো আসে। তারপরে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা রসুন। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো ব্যবহার করছি, তাই আমি শুকনো লঙ্কা একটা দিলাম। আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, এইরকম মোটা মোটা করে কুচিয়ে নেওয়া। একদম ঝিরিঝিরি করে কোচাবেন না। লঙ্কাটা আমি তুলে নিলাম, যেহেতু ভাজা হয়ে গেছে সেই কারণে। পেঁয়াজটাকে আর রসুনটাকে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন রসুনটা খুব ভালোভাবে নরম হয়। আর রসুন যত করে নরম হবে, পেঁয়াজটাও দেখবেন ভালোভাবে নরম হয়ে যাবে। এবারে সমস্ত উপকরণ ময়দার মধ্যে আমি ঢেলে দিলাম। আর যে লঙ্কাটা তুলে নিয়েছিলাম ওটা হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে দেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করে ব্যবহার করবেন, তবে যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে ঝালটা একদমই কম দেবেন। এই দেখুন রসুনগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। রসুনটাকে একটু ভালো করে আমি মেখে নেব। একটু ঠান্ডা হলে তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই করে দেবেন, দেখবেন তাহলে কিন্তু টেস্টটাও বেশ ভালো আসবে। এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে ময়দার সাথে ময়দার সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে অল্প অল্প করে জল ছিটিয়ে মাখতে হবে, খুব একটা জলের প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। আর আলু যেহেতু রয়েছে, কিছুক্ষণ মাখার পরেই দেখবেন অটোমেটিক কিন্তু নরম হয়ে যাবে, ময়েশ্চার হয়ে যাবে, একদম জল ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে মাখা হয়। তো সেই কারণে যখন আপনারা মনে করবেন জলের প্রয়োজন, একদম অল্প অল্প করে জল ছিটিয়ে দিয়ে মেখে নেবেন। দেখুন মাখাটা এইরকমভাবে করতে হবে, খুব একটা টাইট হবে না বা খুব একটা নরমও হবে না। আমি এখানে মেখে সঙ্গে সঙ্গে দেখুন লেচি করতে আরম্ভ করে দিয়েছি। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়ে না। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে চটপট এইটা করে নিতে পারেন। শুধু আলুটা সিদ্ধ করতে একটু সময় লাগবে, আর কিছুই নয়। দেখুন আমি এখানে সমস্ত লেচিগুলো একই রকমভাবে তৈরি করলাম। এবারে আমি এটাকে একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে দেখবেন আলু রয়েছে এর মধ্যে, খুব একদম গায়ে গায়ে লেগে যাবে, বেলাটাও ভালো হবে না। একটু শুকনো ময়দা ছড়িয়ে মেখে এরকম করে বেলে নিলে দেখবেন বেশ স্মুথলিভাবে বেলাটা হবে, আর খুব একটা মোটা হবে না আর একদম পাতলাও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এই দেখুন একটু ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নিলে তাহলে দেখবেন একটু গায়ে কিন্তু লাগবে না, আর খুব ভালোভাবে ইজিলি এটাকে বেলে নেওয়াও যায়। এই রকমভাবে এই দেখুন খুব একটা পাতলা নয় আর একদম মোটাও নয়, এই রকম করে আমি বেলে নিলাম। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলো বেলে রেডি করে নিচ্ছি। যেহেতু ময়দা দিয়ে বেলা হয়েছে, দেখুন একসাথে সব কিছু বেলে নিয়ে আমি কিন্তু এবারে চলে যাব গ্যাসের উনুনের কাছে। আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এপিঠ ওপিঠ তেল ছাড়া খুব ভালো করে আমি সেঁকে নেব। তাহলে দেখবেন খুব অল্প তেলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। একটু ভালো করে চারিদিকটা সেঁকে নিচ্ছি যাতে করে কাঁচা না থাকে। যখন দেখবেন দুটো পিঠ খুব ভালোভাবে সেঁকা হবে, অটোমেটিক দেখবেন ফুলে ফুলে উঠবে, তাহলে বুঝতে পারবে সেঁকাটা ভালো হচ্ছে।
এটাকে একটু মানে মুখরোচক করার জন্য আমি এখানে তেলে একটু ভেজে নেব। আপনারা যদি মানে মনে করেন যে তেল দিয়ে করবেন না, তাহলে এই রকমভাবে সেঁকে নিয়েও ব্যবহার করতে মানে এটাকে সার্ভ করতে পারেন। ওপরে আমি অল্প একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে একটা পিঠ সেঁকে নিয়েছি, নিয়ে আরও একটা পিঠ এইভাবে সেঁকে নেব। দুটো পিঠ ভালোভাবে ভেজে ভেজে রেডি করে নিতে হবে। ভীষণ হেলদি একটা রেসিপি, আর তাছাড়া খুব সহজে হয়ে যায়। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে, তাহলে বাচ্চা থেকে বড় স্কুল কলেজের টিফিন অথবা রাতে খাবার জন্য বা সকালে টিফিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা কিন্তু মানে শুধুই খেতে পারবেন, এর জন্য কোনো রকম তরকারি বা সস কিছুরই প্রয়োজন পড়ে না। এতটা টেস্টি হয়, শুধুই খাওয়া হয়ে যায়, আর ভীষণ নরম হয়। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে দুটো পিঠ সেঁকে নিলাম। তো আজকের আমার একটা টিফিন তৈরি হয়ে গেল। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলো রেডি করে নেব। তো চলুন আরও একটা আমি আপনাদেরকে ভালো করে সেঁকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পছন্দ করে দেখছেন বলে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দিতে পারেন। তাহলে আমার নতুন পুরনো সব রকম ভিডিও আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। আমি একটু তেল এখানে ওপরটায় ব্রাশ করে দিলাম, দিয়ে উল্টে দেব, দিয়ে এই সাইডটাও একটু তেল ব্রাশ করে দেব। মানে খুব সামান্য তেলে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারা একবার হলেও এই রকমভাবে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না রেসিপিটি সত্যি কেমন লেগেছিল, সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন। তো দেখুন, দুটো পিঠ আমি খুব ভালো করে সেঁকে নিলাম। তো আমার আজকের আরেকটা টিফিন রেসিপি দেখুন বন্ধুরা, আরেকটা তৈরি করে নিয়েছি। আর দুটো পিঠ একটু একদম কম আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবারে আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। আপনারা একবার হলেও এইরকমভাবে ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিতে মেনলি হচ্ছে সাদা জিরে আর রসুন আর পেঁয়াজ, এটা অবশ্যই করে এখানে ব্যবহার করবেন। এই দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম পাতলা পাতলা হচ্ছে না, একদম মোটাও হচ্ছে না। আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম মানে ট্রান্সপারেন্ট হয়েছে। আর আপনাদেরকে ফোল্ড করে আমি দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে। যেহেতু এখন প্রচণ্ড গরম আছে, আমি হাত দিতে পারছি না ঠিক মতন, তো এটাকে আমি আপনাদের ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন কত নরম হয়েছে। আর এটা শুধুই খাওয়া যায়, এটা খাওয়ার জন্য আপনাদের এক্সট্রা করে কিছুই প্রয়োজন পড়ে না। তো আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো মাঝখান থেকে। দেখুন, আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভীষণ গরম আছে, একটু ধরতে আমার অসুবিধা হচ্ছে। এই দেখুন, আমি এটাকে ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত নরম হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।